গোলাপী নামে একটি মহিলাকে দিয়ে হানি ট্র্যাপ করা হয় বাদশাহ নামে এক ভদ্রলোককে। বাদশাহ ডিবিবিএল থেকে 25,000 টাকা এটিএম বোর্ড থেকে টাকা তুলে। সেই টাকাটি যখন তুলে তখন গোলাপী তার সাথে হানি ট্র্যাপের জন্য কথাবার্তা বলে। কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশাহ বুঝে যায় যে তাকে হানি ট্র্যাপ করা হচ্ছে, তখন বাদশাহ গোলাপীর সাথে দ্বন্দ্বে জড়ায়া যায় এবং এক পর্যায়ে আপনারা দেখবেন ভিডিও ক্লিপের মধ্যে সে গোলাপীকে ঘুষি দিচ্ছিল। যখন গোলাপীকে 2টি ঘুষি দিল, এর মধ্যে পিছন থেকে আগের থেকে উৎপেতে থাকা গোলাপীর যে সহচর আরো 6-7 জন চাপাতি হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে। এলোপাতারি যখন কূপ দেয়, বাদশাহ তখন পালিয়ে যায়। এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল, তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে। ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে, তারা চিহ্নিত হয়ে যাবে, তখন এই আসাদুজ্জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ভিডিও ডিলিট করতে হবে, তাদেরকে প্রেশার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়া যায়। এক পর্যায়ে তাকেও তার উপরও আক্রমণ চালায়। সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায়, সেখানে গিয়ে তাকে উপর কুপিয়ে হত্যা করে। হানি ট্র্যাপের যে ঘটনা, এটা গাজীপুরের বিভিন্ন জায়গায় হচ্ছে এবং বিভিন্ন জায়গায় একটা চক্র এই কাজগুলি করতেছে। এই ব্যাপারে আপনাদের ভূমিকা কি? দুটা প্রশ্ন। জি, আমরা নিশ্চয়ই একটা কর্মপদ্ধতি আমরা গ্রহণ করেছি। আজকে সকালে আমরা ব্রিফিং করেছি। আমরা এই কর্মপদ্ধতিটি আমরা মিডিয়ার সামনে বলতে চাই না। কর্মপদ্ধতি বলে দিলে আর কাজ করা যায় না। আমরা এরপর থেকে যে কর্মপদ্ধতি নিয়েছি সেই কর্মপদ্ধতি নিশ্চয়ই আমরা দেখবেন, আমরা নিশ্চয়ই রেজাল্ট পাবো। আর দ্বিতীয়ত কথা হলো যে এখানে এটার পিছনে কেউ ইন্ধন দাতা আছে কিনা। প্রথম দিকে যে কথাটি বলা হয়েছে, যেটি কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় বা কেউ এটিকে এখন পর্যন্ত আমরা চাই না, আমরা এটি পাই না। দে আর সিম্পলি ক্রিমিনাল। উই ওয়ান্ট টু সি দেম অ্যাজ এ ক্রিমিনাল।